আমি যেদিনকে কই মাছের এই রেসিপিটা রান্না করি আমার বাসার সবাই চেটে পুটে প্লেটের ভাত শেষ করে ফেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কই মাছের দো পেঁয়াজি। এই জন্য আমি কই মাছ নিয়েছি। মাছগুলো আমি হালকা করে কেটে নিচ্ছি যেন মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢোকে। মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সুন্দরভাবে। এখন আমি মাছগুলো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আমি মাছগুলো 2 মিনিট মতো মেরিনেট করে রাখবো। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি আমি 4-5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলো চিকন চিকন করে কেটে নেব। যেহেতু আমি কই মাছের দো পেঁয়াজি রান্না করছি তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। দেখুন আমার মাছটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। কই মাছ কিন্তু আমাদের শরীরের জন্যেও অনেক উপকারী। এখন ওই একই তেলে আমি পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরা বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা কই মাছের দো পেঁয়াজি। পেঁয়াজটা বেশি দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি হালকা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লো রেখে আমি ভালোভাবে নেড়ে মাছটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব যেন মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন 2 মিনিট লো হিটে আমি মাছগুলোকে রান্না করে নেব, কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। দেখুন আমার মাছটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করব পানি। এখানে আমি 1.5 কাপ মতো পানি নিয়েছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিব। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি আবারও 2 মিনিট মতো লো হিটে মাছটাকে রান্না করে নিব। তেল ওপরে উঠে এসেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। যারা কই মাছ পছন্দ করে না আমার এই রেসিপিতে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে 1 প্লেট ভাত শেষ করে ফেলবে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক ও কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন।